শুভকামনা আগামীর বাংলাদেশের জন্য। কিন্তু এখানে একটা কথা বলে গেলেই চলবে না। আমি কোনো রাজনীতি দল করি না। আর আমার লাইফে আমি কখনো ভোটও দিই নাই। এবার একটা সুযোগ ছিল, বাট প্রবাস থেকে দেওয়ার সমস্যার কারণে দিতে পারি নাই। কিন্তু একটা জিনিস আসলে না বললেই নয়। আমাদের দেশের রাজনীতি দলগুলোর সমস্যা না। সমস্যা হচ্ছে যে আমাদের মধ্যে। আমরা নিজেরাই পরিবর্তনটা চাই না। একটা জিনিস মনে রাখবেন, মানুষ মাত্রই ভুল। যে জায়গায় নবী রাসূলগণ কিয়ামতের দিন আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকবে নিজেদের ক্ষমার আশায়। সেই জায়গায় তো আমরা খুব ছোট মানুষ। মানুষের মধ্যে ভুল হবে সেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু পরিবর্তনটা তো করে দেখা উচিত আমাদের। আমরা পরিবর্তন না করলে বুঝবো কিভাবে আসলে পরিবর্তনই আমাদের জন্য ভালো কিছু আনতেছে কিনা। একটা জিনিস মনে রাখবেন, সুযোগ বারবার আসে না, সুযোগ একবারই আসে। হয়তোবা সেই সুযোগটা আমরা হারাই ফেলছি। আমি সাধারণ একজন মানুষ হয়ে শুধু এতটুকু আশা করব, আমাদের দেশটা যাতে ভালো থাকুক, ভালো চলুক। যেই দল ক্ষমতায় আসুক সেটাতে আমার কোনো মাথা ব্যথা নাই। বাট আমি চাই দেশটা ভালো থাকুক। কিন্তু এখানে একটা কথা আছে, পরিবর্তন হওয়া উচিত ছিল। পরিবর্তন হইলে হয়তোবা আমরা বুঝতে পারতাম পরিবর্তনে আমাদের দেশ পরিবর্তন হচ্ছে কিনা। শুভকামনা আগামীর বাংলাদেশের জন্য। কিন্তু এখানে একটা কথা বলে গেলেই চলবে না। আমরা এই বাংলাদেশের জন্য কিছু নিরীহ মানুষের রক্ত দিয়েছি। সেই রক্তের বিনিময়ে এই বাংলাদেশটা পাইছি। কিন্তু জানি না আসলে বাংলাদেশটা আমরা কিভাবে পাবো। ওই পরিবারগুলোর জন্য সমবেদনা, যারা নিজের সন্তান, নিজের স্বামী, নিজের বাবাকে হারাইছে। এতটুকুই বলতে পারি। যারা চলে গেছে তাদের জন্য দোয়া করতেছি। আল্লাহ যাতে উনাদেরকে জান্নাতুল মাকাম দান করে। সবাই ভালো থাকবেন। শুভকামনা আগামীর বাংলাদেশ।